তাহলে ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা প্রফিট লসের বিভিন্ন বেসিক্স গুলো বুঝে নিয়েছি। এবার আমি কোয়েশ্চেন সলভের দিকে আসি। আমরা প্রফিট লসের কোয়েশ্চেন সলভ যে করব সেটা আমরা করব হচ্ছে বিভিন্ন টাইপ ধরে ধরে। তো আমাদের মোটামুটি 7-8টা টাইপ আমরা করব, বিভিন্ন ধরনের পরীক্ষায় যেন কোনো অঙ্ক অচেনা না থাকে। আর তারপরে আমরা 7-8টা টাইপ করার পর আমরা কিছু এক্সারসাইজ করব। তো ফার্স্টেই চলে আসি, এটা আমরা টাইপ 1 এর ভিডিও পার্ট 1, তোমরা লেখাই আছে দেখছো। তো পার্ট 1 এর ভিডিও টাইপটা দেখে নিই। এটা একদম বেসিক, জাস্ট পরের বড় বড় কঠিন কঠিন অঙ্কগুলো যাতে তোমাদের অসুবিধা না হয় সেই তার জন্য এই পার্টটা করা। এটা হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট গুলো কিভাবে অঙ্কের আকারে ক্লিয়ার করা যায় সেটা দেখানো। তো ফার্স্ট অঙ্ক দেখি, an umbrella was sold at a profit of 20%. What is the selling price of the umbrella if its cost price is 180? যদি বলে দিয়েছে তাহলে কি অঙ্ক মানেই কি আমি বলেছিলাম, অঙ্ক মানেই হচ্ছে সিপি কস্ট প্রাইস আর সেল প্রাইস, এই দুটোর রেশিও। আমি বলেছিলাম যে যে কোনো অঙ্ক, যে কোনো চ্যাপ্টার, সে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, প্রফিট লস হোক, সবটাই কিন্তু রেশিও দিয়ে করা যায়। কনসেপ্টে ইন্ট্রোডাকশনে তোমাদের বলেওছিলাম কিভাবে রেশিও। তাহলে এখানে কি বলেছে, আমব্রেলা ওয়াজ সোল্ড এট এ প্রফিট অফ 20%। আমি বলেছিলাম যে গোটাটা অরিজিনালটা কত, 100%। আচ্ছা 100% যদি অরিজিনালটা হয় তাহলে সেল প্রাইসটা কত, সে 100% হচ্ছে অরিজিনাল প্রাইস, 20% কি করছে, প্রফিট করছে। তাহলে সেল প্রাইস কত হবে, 120%। অরিজিনাল প্রাইস 100% হচ্ছে, 20% প্রফিট হচ্ছে, তাহলে সেল প্রাইস কত, 120%। তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিও কি, 100:120। তাহলে কেটে দিলাম পার্সেন্টেজ পার্সেন্টেজ, এই দুটো কাটি, এটা 5, 20 দিয়ে যাচ্ছে, এটা 6। তাহলে আমার রেশিও কি হবে, 5:6। এবার কি বলে দিয়েছে, সেলিং প্রাইসেস অফ এ আমব্রেলা আমাকে বের করতে হবে, কিন্তু কস্ট প্রাইস কত বলে দিয়েছে, কস্ট প্রাইস বলে দিয়েছে 180। কস্ট প্রাইস তোমার কত আছে এখানে, এখানে তোমার পরীক্ষায় কত, ইয়েতে কত, রেশিওতে কত আসছে, 5 ইউনিট। তাহলে এটাই তো কস্ট প্রাইস, 5 ইউনিটটাই হচ্ছে আমার কস্ট প্রাইস। এই যে কস্ট প্রাইস 5 ইউনিট, তাহলে কস্ট 5 ইউনিট সমান সমান কি, তাহলে আমরা পাই 180। কস্ট প্রাইস বলে দিয়েছে 180, কস্ট প্রাইস 5 ইউনিট, তাহলে 5 ইউনিট 180। তাহলে 1 ইউনিট কত, 180/5, কাটাকাটি করো, 3 দিয়ে যাচ্ছে আর 3 শূন্য পড়ে থাকছে 36। তাহলে আমার সেল প্রাইস কত, সেল প্রাইস হচ্ছে 6 ইউনিট। তাহলে কত অ্যান্সার হবে, 36। 1 ইউনিট মানে 36, তাহলে 6 ইউনিট মানে কত, 6, 36 × 6। তাহলে কত হচ্ছে, 6 6 16, 6 হাতে থাক, 6 6 36 এর 6 হাতে থাকলো 3, 3 6 18 আর 2 21। তাহলে আমার আনসার হচ্ছে কত, 216। তার মানে কিছুই না, তোমাকে জাস্ট কস্ট প্রাইস এবং সেল প্রাইসের রেশিওটা বের করতে হবে। অঙ্কের মুদ্রা কথা কিন্তু এটাই। নেক্সট চলে আসছি, এ পারসন সোল্ড an article for 20 and earned a profit of 25%। তাহলে আমার ফার্স্টেই করে নিই আমি কস্ট প্রাইস আর সেল প্রাইস, এর উপরেই আমার অঙ্ক দাঁড়িয়ে। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, 100% আমি ধরেছি, তাহলে সেল প্রাইস 25% প্রফিট, তাহলে সেল প্রাইস হবে কত, 125। কস্ট প্রাইস যদি আমি যদি গোটাটা 100% হয়, 25% এক্সট্রা প্রফিট করছি, তাহলে 125%। তাহলে অনুপাত কত, 100:125 করে ফেলো, 5, 25 দিয়ে কাটছি 4, তাহলে রেশিওটা কি, 4:5। আমাকে কি বলে দিয়েছে, এ পারসন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট ₹20, আর্টিকেলটা বিক্রি করেছে কত, 20 টাকায়। তাহলে বিক্রি করেছে, এবার সেল প্রাইস কত ইউনিট, 5 ইউনিট। তাহলে বলে দিয়েছে কি 5 ইউনিট সমান সমান কত, 20। তাহলে 1 ইউনিট সমান সমান কত, 5 ইউনিট যদি 20 হয়, তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট 4। তাহলে তোমাকে কি চেয়েছে, এটার কস্ট প্রাইস বের করতে বলেছে। কস্ট প্রাইস কত ইউনিট, 4 ইউনিট। তাহলে কত, 4 ইউনিট সমান সমান কত, 4 4 16। ভেরি ইজি। এগুলো জাস্ট তোমাদের, এগুলো এত সোজা অঙ্ক আসে না, বিসিএস মেনে আসে, তবে ব্যাংক, সিজিএল এগুলো পরীক্ষা এত সোজা আসে না।
তাও তোমার এটা জাস্ট করা যাতে পরের অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি বলেছে, মনোজ সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট 15,000 had he offered a discount of 10% on the selling price he should have earned a profit of 8%। তাহলে দেখে নি 15,000 টাকা হচ্ছে জিনিসটার দাম। এবার 15,000 টাকায় যদি 15,000 টাকা, তাহলে এটা কি সেল প্রাইস, এটার উপর যদিও 10% ডিসকাউন্ট দিত, 10% ডিসকাউন্ট যদি দিত, তাহলে 15 সেল প্রাইসের উপর, কিন্তু সেল প্রাইস 15,000, তার উপর 10% ডিসকাউন্ট অন সেলিং প্রাইস, তাহলে এর থেকে 10% ডিসকাউন্ট দিলে 10% দাম কম হতো, তখন বিক্রি সেল প্রাইসটা 10% কম হয়ে যেত। তাহলে কত হতো সেল প্রাইস সেক্ষেত্রে, এই 15,000-এর 10% মানে কত, 10% মানে কিছুই না, 15,000 এর 10% কি হবে দেখে নি, 15,000 এর 10% কি 10/100। তোমরা জানো পার্সেন্টেজ মানে আর কিছুই না, 15,000 এর 10% মানে 10/100, পার্সেন্টেজ মানে বাই 100। আমি ইন্ট্রোডাকশনেই বলেছিলাম যদি 10% হয় তাহলে তোমরা হিসেব মতো একটা শূন্য কমিয়ে অলরেডি 1,500 টাকা লিখে দিতে পারো, যে 1,500 টাকা আমার মাইনাস হচ্ছে 10% এর জায়গায়। যদি আমি তাও করে দেখিয়ে দিচ্ছি যে 15,000-এর 10%, তাহলে 0 0 কেটে গেল, তাহলে থাকলো কত 1,500। কিন্তু পরীক্ষার হলে কিন্তু এইসব করা যাবে না। 15,000-এর 10% সমান সমান 1,500, 10% মানে এক ঘর এগিয়ে আছে দশমিক, এটা কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে 15,000 থেকে আমি 10% বিয়োগ দিলাম, তাহলে বর্তমানে আমার সেল প্রাইস কত হলো 13,500। এটা হচ্ছে সেল প্রাইস 10% ডিসকাউন্ট দিয়ে। বলছে 10% ডিসকাউন্ট দিয়ে যদি বিক্রি করতাম তাহলে আমার 8% লাভ হতো। তাহলে আমি দেখে নিই সিপি ইস টু এসপি, এটাই তো আমার বের করতে হবে। সিপি যদি 100 টাকা হতো তাহলে আমার 8% লাভ হয়ে এসপি কত হতো 108 টাকা। পরিষ্কার একদম, কাটাকাটি করে দিলাম। সিপি 100 টাকা, 8% প্রফিট হয়েছে, তাহলে এসপি কত হবে 108 টাকা। কাটাকাটি করলাম, 5 দিয়ে যাবে 20 আর 5 দিয়ে যাবে 27, তাহলে এসপি হচ্ছে কত আমার 27 ইউনিট। আর সেটাই বলে দিয়েছে কত, এসপি 27 ইউনিটটাই কি 13,500। এখানে তো এসপি 13,500 বেরিয়েছে, তাহলে আমি বলতেই পারি 27 ইউনিট সমান সমান কত 13,500। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে 3500, 13,500 বাই 27 কি দিয়ে কাটবে দেখি, 5 দিয়ে কাটছে, তার মানে 500। আমাকে বের করতে হবে কি, বের করতে হবে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত, সিপি কত 20 ইউনিট, তাহলে 20 ইউনিট মানে কত 20, 1 ইউনিট মানে 500, তাহলে 20 ইউনিট 20 ইন্টু 500, তার মানে কত হচ্ছে আমার অ্যান্সার 20 ইউনিট, 20 নয়, এটা তো 4 দিয়ে কেটেছি আমি, সরি, এটা 25 ইউনিট হবে, 25 ইউনিট হবে। তাহলে আমার আনসার কত হবে 25 ইন্টু 500, তাহলে কত হচ্ছে 12500। ইজি, একদম ইজি। জাস্ট তোমাকে কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিওটা বের করতে হবে। এখানে একটা স্টেপ এক্সট্রা করতে হয়েছে, কারণ বলেছে যে এই সেল প্রাইস এটা হয়েছে, কিন্তু এই সেল প্রাইস নিলে হবে না, কারণ অঙ্কটা 8% প্রফিট তখনই হবে যখন আমি এই সেল প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেবো। তাই আমি 10% ডিসকাউন্ট দিয়ে অরিজিনাল সেল প্রাইস বা অঙ্কের সেল প্রাইসটা বের করে নিয়েছি, যেটা 8% প্রফিট হবে। এই স্টেপটা আমাকে এক্সট্রা করতে হবে। পরের অঙ্কে চলে যাই। রামু, if Ramu buys books at 11 book of 10, 10 প্রাইস হবে, এটা একটুখানি ঠিক করে নাও, প্রাইস 11টা বই 10টার দামে কিনেছে, আর সেল 10 বুকস ফর 12 প্রাইস, যাই হোক বোঝাই যাচ্ছে। দেন হোয়াট উইল বি হিজ গেইন পার্সেন্টেজ। কিনেছে 11টা বই 10টার দামে, আমি ধরে নিই, আর 10 বিক্রি করেছে 10টা বই 12টার দামে। আমি সব থেকে সর্বনিম্ন ধরে নিই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, প্রচুর আসে এই টাইপের অঙ্ক। একটা বইয়ের দাম, এক পিস বইয়ের দাম 1 টাকা, এটা আমি ধরে নিই। তাহলে আমার 11টা বই আমি কিনেছি, 11 পিস বই কিনেছি, তাহলে দাম হওয়া উচিত ছিল 11 টাকা,
কিন্তু আমি দাম কতর দামে নিয়েছি, 10টার দামে নিয়েছি, তাহলে 11টা বইয়ের দাম কত পড়ছে, 10 টাকা পড়ছে। তাহলে একটা বইয়ের দাম কত, 10/11। এবার আমি আবার সেই রেশিও কস্ট প্রাইস আর সেল প্রাইস। আচ্ছা আমি সেল করছি কটা বই, সেল and sell at 10 books for 12, sell at 10 books for, তাহলে 10টা বই আমি বিক্রি করছি, তাহলে 10টা বইয়ের কস্ট প্রাইস কত হওয়া উচিত, কস্ট প্রাইস আমার কি পড়েছে, ওই যে করে নিয়েছি আমি একটু আগেই বের করে নিয়েছি, একটা বইয়ের কস্ট প্রাইস 10/11, তাহলে 10টা বইয়ের কস্ট প্রাইস কত, 10 × 10/11। আর সেল প্রাইস কি, 10টা বই বিক্রি করেছে 12টা বইয়ের দামে, একটা বইয়ের দাম 1 টাকা, তাহলে 12টা বইয়ের দাম কত, 12 টাকা। তাহলে এই হচ্ছে আমার কস্ট প্রাইস সেল প্রাইসের রেশিও। কিচ্ছু না, একটা বই 1 টাকা আমি ধরে নিয়েছি, তুমি কিন্তু একটা বই 100 টাকাও ধরতে পারো, আমি সহজ হিসাবের জন্য একটা বই 1 টাকা ধরে নিয়েছি। তাহলে 11 পিস বই কিনেছে 10টার দামে, তাহলে 11 পিস বই যেটার দাম 11 টাকা হওয়া উচিত ছিল কিন্তু 10টার দামে কিনেছে, তাই 10 টাকা। তাহলে একটা বইয়ের দাম আমি করে নিলাম 10/11। এবার আমি বিক্রি করছি কটা বই, 10টা বই, 10টা বইয়ের কস্ট প্রাইস তাহলে কত, 10 × 10/11। আর সেল প্রাইস কত, 12টা বইয়ের দামে বিক্রি করছি, 12টা বইয়ের দাম 12 টাকা, তাহলে 12 টাকায় বিক্রি করছি। এবার আমাদের কাটাকাটি যতটা করা যায় আর কি, এটা 6 আর এটা কত, 5, তাহলে কত হচ্ছে 50/11 = 6, কোনাকুনি গুণ, রেশিওতে তো নিচে রাখা যায় না, তাহলে কোনাকুনি গুণ, তাহলে এইদিকে হবে 50 আর এইদিকে 11, এই কোনাকুনি গুণ হয়ে 11 কত হচ্ছে 66। তাহলে আমাকে কি বের করতে হবে, এটা হোয়াট উইল বি হিজ গেইন পার্সেন্টেজ, গেইন পার্সেন্টেজ তাহলে কত হলো, 50-এ বিক্রি করে 50 টাকা ইউনিটে বিক্রি করে 50 টাকায় বিক্রি করে 66 টাকা লাভ পাচ্ছে, তাহলে গেইন কত হচ্ছে 16 টাকা, তাই না, 16 টাকা কতটা গেইন হচ্ছে, আমরা জানি গেইন লস সবসময় কস্ট প্রাইসে করতে হয়, তাহলে কততে হচ্ছে 50, 50-এ কত হচ্ছে 16, তাহলে আমাকে পার্সেন্টেজ বের করতে গেলে কিসে বের করতে হবে, 100-তে, তাহলে 50-এ যদি 16 হয় তাহলে একে কত 16/50, আমাকে বের করতে হবে কততে, 100-তে, তাহলে কত হবে × 100, কত হলো 2, তার মানে 32%, আমার আনসার 32%। এই দেখো এখানে কিন্তু আমি 50-এ 16 করলাম, 50-এ 16 হলে 100-তে কত হবে, 50-এর ডাবল 100, তাহলে 16-র ডাবল 32। আমি এইটা দেখালাম যেহেতু তোমাদের বেসিকে করছি আমি, এটা পার্ট 1, তাই এগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু নিজেকে করতে হবে, 50-এ যদি 16 হয় তাহলে 100-তে 32, সেটার জন্য যেন এগুলো করতে না হয়, পরিষ্কার, এই পার্টটা যেন করতে না হয়। আমি বেসিকে করছি, কিন্তু আমি যখন পার্ট 7 পার্ট 8 এর ভিডিওগুলো করব 6-এ, তখন কিন্তু আর এগুলো বলবো না, এগুলো ডিরেক্ট করব। চলে যাচ্ছি তাহলে পরেরটায়, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কি করেছে, নরেশ পারচেজ এ টিভি ফর 11,250 আফটার গেটিং এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য লেবেল প্রাইস, লেবেল প্রাইস মানে মার্ক প্রাইস করেছি আমরা, মার্ক প্রাইস কি বুঝেছি। He spent 150 on transport and 800 on installation. At what price should it be sold so that the profit earned would be 15%? কত দামে বিক্রি করলে 15% এর প্রফিট হবে। আমার খরচ তাহলে কি কি হলো, দেখো লেবেল প্রাইসে 10% ডিসকাউন্টে আমি কিনেছি, এটা কিন্তু আমার লাগছে না, কারণ আমার চাই নরেশের কস্ট প্রাইস, নরেশ কততে কিনেছে সেটাই আমার মেন, ও কত ডিসকাউন্টে কিনেছে, আসল দাম কত ছিল সেটা তো আমার দরকার নেই, কারণ এটা নরেশের কস্ট প্রাইস, আমরা নরেশের বিচারে আমরা কস্ট প্রাইস করছি। 11,250 টাকা ওর তাহলে কিনতে লেগেছে, 150 টাকা ট্রান্সপোর্টে লেগেছে, 800 টাকা আবার ওর ইনস্টলেশনে লেগেছে, তাহলে ওর মোট খরচ কত হচ্ছে, যোগ করে দাও 800 200, হ্যাঁ 12,200 টাকা ওর কস্ট প্রাইস হয়েছে। এবার আমি চলে যাচ্ছি আমাদের রেশিওতে, রেশিও আমাকে কি বের করতে হবে, CP/SP, এটা তো আমাদের ইউনিক, সব অঙ্কেই লাগবে। তাহলে আমি কি বলছি, সিপি কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে আমি কত টাকা লাভ করেছি, আমি 15% লাভ করেছি, মানে 100 টাকা যদি দাম হয় তাহলে সেল প্রাইস কত হবে, 115 টাকা, 15 টাকা লাভ করেছি আমি। তাহলে এটাই পার্সেন্টে রেশিও করে দিই 5 দিয়ে, এটা 20 আর এটা কত হচ্ছে 23, 5 দিয়ে করেছি,
তাহলে এটা 20 হচ্ছে, 23 হচ্ছে। তাহলে আমাকে কি বলে দিয়েছে, কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইস দিয়ে দিয়েছি এত টাকা, আর কস্ট প্রাইস আমার কত বেরোলো 20 ইউনিট। তাহলে আমি বলতেই পারি 20 ইউনিট সমান সমান 1220 টাকা। এটাই তো বলে দিয়েছে কস্ট প্রাইস, আর এটাই বেরিয়েছে কস্ট প্রাইস 20 ইউনিট। আমাকে কি বের করতে হবে, হোয়াট প্রাইস ইট উড বি সোল্ড, তার মানে আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে সেল প্রাইস। তাহলে সেল প্রাইস কত ইউনিট, 23 ইউনিট। তাহলে 20 টাকা 20 ইউনিট ইজ ইকাল টু এত। তাহলে 1 ইউনিট কত, 12200 বাই 20। আমাকে বের করতে হবে কি 23 ইউনিট। তাহলে কত হবে, 1 ইউনিট যদি এত হয় তাহলে 23 ইউনিট ইনটু 23। আমি কাটাকাটি করে দিই, এটার জন্য একটা শূন্য কাটলো, 2 দিয়ে এটা কাটলে কত হবে 610, 610। তাহলে আমার আনসার কত হবে, 23 1 23, 23 এর 3 হাতে থাকলো 20, 23 দিয়ে 6 কে করলে 120, 3 6 18। তাহলে আমার আনসার হচ্ছে 18 মানে 138, আর 2 এ 140, আর একটা শূন্য। 610 ইন্টু 23 মানে 14,030 টাকা। তাহলে আমার আনসার হচ্ছে 14,030 টাকা। এই অঙ্কটায় কিন্তু তার মানে এটা শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখানোর জন্য দিয়েছিল 10% ছাড় লেভেল প্রাইসে। এটা কিন্তু গোটা অঙ্কে আমাদের লাগলোই না, কারণ আমরা নরেশের কস্ট হিসেবে কস্ট প্রাইসটা বের